আমাদের সবার ঘরেই কিছু সদস্য নিরামিষ প্রেমী থাকে, কিছু আমিষ প্রেমী থাকে। তো আমার ঘরে আমিষ প্রেমীই বেশি। তো কোনো পূজা পার্বণের দিনে যখন আমরা নিরামিষ করি, তখন যে কি রান্না করব সেই নিয়ে আর চিন্তার অন্ত থাকে না। যেমন কি নিরামিষ রান্না করব যে সবাই পেট ভরে ভাত খাবে। তো আজকে এরকম একটা নিরামিষের রেসিপি আমি শেয়ার করছি, যেটা গরম ভাতের সঙ্গে, লুচির সঙ্গে, রুটির সঙ্গে সব কিছুর সাথে খাওয়া যায় এবং সবাই পছন্দ করবে। আমিষ প্রেমীরাও কোনো কথা না বলে ভরপেট খেয়ে নেবে। তো এরকম একটা মিক্স ভেজ চচ্চড়ি রেসিপি আজকে আমি শেয়ার করছি, যার জন্য পছন্দ মতো সবজি নেওয়া যায়। তাতে কোনো বালাই নেই যে এটা হবে এটা হবে না, যা যা সবজি ঘরে থাকে নিয়ে নিতে পারেন। এখানে আমি বেগুন, মূলো, আলু, গাজর, পুঁইয়ের ডাঁটা, ঝিঙ্গা আর কাঁকরোল নিয়ে নিয়েছি। তাছাড়া আমি কয়েকটা ঢেঁড়সও দিয়ে দেবো, তো এটা আলাদা ধুয়ে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি। আর কয়েকটা পিস ক্যাপসিকামও দিয়ে দেবো। তো এইগুলিকে আমি সবজিগুলি আগে ধুয়ে রেডি করে নিলাম। তো ফোড়নের জন্য আলাদাভাবে আমি কড়াই চড়িয়ে দিয়েছি এবং পুরোটা রান্না হবে সরষের তেলে। তো তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমি শুকনো মরিচ আর কালো জিরে দিয়ে, যেহেতু নিরামিষ, তো শুকনো মরিচ আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করব। এখন সবজিগুলির মধ্যে এগুলি বাছাই করে নিয়েছি যে সবজিগুলি একটু বয়েল একটু বেশি লাগে। তো এই সবজিগুলি আমি আলাদা করে এখন ধুয়ে নিয়েছি। আর বেগুন, ক্যাপসিকাম, ঢেঁড়স এগুলি আমি হাফ বয়েল হয়ে গেলে তারপর দিয়ে দেব। তো শুকনো মরিচ আর কালো জিরা ফোড়ন দিয়ে আমি সবজিগুলি দিয়ে এতে পরিমাণ মতো হলুদ দেব, লবণ দেব, ঢেকে আমি 2 মিনিটের জন্য রেখে দেব। এই সবজিগুলি একটু টাইম লাগে বয়েল হতে, তো ওইগুলিকে আমি তাই প্রথমে আলাদা করে 2 মিনিট এক্সট্রা বয়েল করে নেব। দু মিনিট পরে ঢাকনাটা ওপেন করে একটু নেড়ে চেড়ে দিলাম। জলটা প্রায় শুকিয়ে গেছে সবজির। তো একে একে এখন আমি যে সফট সবজিগুলি হয় ওটি অ্যাড করব। যেখানে ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম, তারপর এখানে ঝিঙ্গাগুলি কেটে রেখেছি কয়েকটা পিস, এগুলি দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে আমি 2 মিনিটের জন্য আবার একটু ঢেকে রেখে দেব। তো 2 মিনিট পর এখানে আমি ঢেঁড়সগুলি অ্যাড করে দিয়েছি। এইভাবে সবজিটাকে বুঝে একটু পরপর 1 মিনিট 2 মিনিট পরপর আপনারা অ্যাড করতে পারেন। যে নরম সবজিগুলি পরে দিলেও হবে, এইভাবে বুঝে বুঝে অ্যাড করলেই চলবে। তো মোটামুটি হাফ ফ্রাই হয়ে গেছে। এখন আমি 5-7টা কাঁচামরিচ এতে দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি এখন বেগুনটা দিয়ে দেব। যেহেতু সব সবজিগুলি ভালো করে বয়েল হয়ে গেছে আমি দেখে নিয়েছি, তো বেগুনটা অনলি আমি মশলাটার সঙ্গে ফ্রাই করার জন্য এই টাইমটাতেই আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে রেখে দেব 2 মিনিটের জন্য। আর এদিকে আমি মশলাটা রেডি করে নেব, যার জন্য আমি 1 টেবিল স্পুন সর্ষে গুঁড়ো নিয়েছি, যেটা বেটেও নেওয়া যায়, হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরা, সেম পরিমাণ হলুদ, ধনিয়া আর একটু সামান্য পরিমাণ আমি কস্তুরি মেথি নিয়ে নিয়েছি। আর এখানে অপশনাল তিল আমি নিয়ে নিয়েছি, সাদা আর কালো তিল। তিলটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, চাইলে আবার নাও করতে পারেন, ইচ্ছের উপর। আমার ভালো লাগে তাই করলাম। তো এই পুরো পেস্টটাকে একটু জল দিয়ে ভালো করে একটা ঘোল বানিয়ে নেব। এদিকে আমার সবজিগুলিও মোটামুটি ফ্রাই হয়ে গেছে। তো আমি এই ঘোলটা, মশলার যে পেস্টটা তৈরি করেছি, এটা ঢেলে নেব এবং নেড়ে চেড়ে 2 মিনিট একটু ভালো করে ভেজে নেব। অলমোস্ট হয়ে গেছে, জলটা শুকিয়ে যাবে, একটু লাল লাল হবে, একটু কালারটা চেঞ্জ হবে, মশলাগুলি থেকে একটু একটু তেল ছাড়বে, বাস হয়ে গেল। এখন গরম ভাতের সঙ্গে দিলে আর কারো কোনো বায়না থাকবে না, নিরামিষ দিনেও সবাই পেট ভরে ভাত খাবে।
তো আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।